नमस्कार बंधुरा घटना होच्छे साल 1989 बलिउड स्टार विनोद खन्ना আমজাদ खान डिम्पल कापाडिया एकटी मुभिर शुटिंग होच्छिलो। এই মুভিটির नाम छिलो लेकिन एकटी ड्रामा मिस्टिकल बलिउड मुभि भूतेर विषये। मुभिते देखानो हय एकटी मेयेर आत्मा एकटी महलेर मध्य घुरे बेड़ाय आर से मुक्ति चाय। এই मुभिटी शुटिंग होच्छिलो जयपुरेर महलेर मध्य। तो एकदिन शुटिंग चलछिलो, शुटिंग शेष होवार पर जे जार मतो रूमे चले जाय। सूर्य डूबे जाए, रात हो जाए और ओई राते डिम्पल कापाडिया तार बेडे शुएछिलो। ए बोले एकटी मेयेके तार बेडेर साइडे बसे थाकते देखे। ओई मेयेटिर साथे ए कथाओ बोले आरे बुझते पारे ए कोनो मानुष ना, भूत। एटी तो शुधु एकटी एग्जाम्पल, किन्तु एरकमई पुरो पृथिवीते लाख लाख घटना शुने थाकबेन जेखाने मानुषे बोले तारा भूतके देखेछे, एमनकि भूतेर साथे कथाओ बोलेछे। अनेक मानुषे एटिओ बोले तादेर साथे प्यारानर्माल को एक्सिडेंटও হয়েছে। এটির উপরে অনেক মুভিও বানানো হয়েছে, দ্য কনজিউরিং, দ্য এক্সরসিস্ট, দ্য এক্সরসিস্ট অফ ইমেলি রোজ। এই সব মুভিতে এটি বলা হয়েছে এই ঘটনাগুলি বাস্তবে সত্যি করে ঘটেছিল। এটির উপর কত টিভি শো বানানো হয় যেখানে লোক প্রুফ নিয়ে ভূতকে ধরতে চায়। এমনকি নিউ টেকনোলজিকে নিয়ে এটি প্রুফ করার চেষ্টা করে এখানে সত্যি করে ভূত আছে। এমনকি কিছু মানুষ তো মরে যাওয়ার ব্যক্তির আত্মার সাথেও কথা বলে, এমনকি এটি নিয়ে ভিডিও বানায়। যেমন আমেরিকান প্যারানর্মাল এক্সপার্ট স্টিভ হাফ এটি ক্লেম করে সে সুশান্ত সিং রাজপুতের আত্মার সাথে কথা বলেছে। কতটা বাস্তবতা আছে এই সব ঘটনার মধ্যে, ভূত কি সত্যি করেই আছে? চলুন এগুলোই বোঝার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। सुशांत की आत्मा की लाइव गवाही है। भूतों का स्कूल, क्या भूत प्रेत सचमुच होते हैं? कुछ जगह ऐसी भी हैं जहां आज भी लोग जाने से बचते। कहा जाता है कि रात में थानगढ़ पर भूतों का साया रहता है। 1800 সালে আমেরিকাতে তিনটে বোন খুব ফেমাস ছিল। এই তিন বোনকে ফক্স সিস্টার বলে ডাকা হতো। আর মানুষে বলে এরা খুব কম বয়স থেকেই ভূত আর আত্মার সাথে কথা বলতে পারতো। যখনই কোনো মানুষ কোনো আত্মার সাথে কথা বলতে চাইতো তখন এদের কাছে আসতো। এই বোনগুলি আত্মার কাছে প্রশ্ন করত আর রেসপন্স হিসাবে ঘরের মধ্যে থাকা কোনো জিনিস পড়ে যেত। কোনো কোনো সময় ব্ল্যাঙ্ক কার্ডে মেসেজ লেখা দেখতে পেত। এরা যে আত্মার সাথে কথা বলতে পারতো এই ব্যাপারটা সেই সময় আমেরিকাতে খুবই ফেমাস হয়ে গেছিল। আর এই তিন বোন এটি করে প্রচুর পরিমাণে টাকাও ইনকাম করে। কিন্তু একদিন হঠাৎ করেই একটি মেয়ের হাজবেন্ড মারা যায়। ওর হাজবেন্ডটি বেঁচে থাকতে একে বলেছিল এসব ভূত বলে কিছুই হয় না। আর তার হাজবেন্ড ধর্মপরায়ণ ছিল, তাই ভূত প্রেত আত্মা বিশ্বাস করতো না। তাই এর হাজবেন্ডের মৃত্যুর পরে একটি বোন ডিপ্রেশনে চলে যায়, ড্রিঙ্ক করা শুরু করে আর বাকি দুটি বোনের সাথে ঝামেলা হতে থাকে এই সব নিয়ে। হঠাৎ করে একটি বোন পাবলিকের সামনে এসে বলে দেয় এই তিন বোন মিলে কত বছর ধরে মানুষকে বোকা বানাচ্ছিল। এরা কোনো ভূতের সাথে কথা বলতো না, এরা ছোটখাটো ট্রিক খাটিয়ে মানুষকে বোকা বানাতো। কোনো সময় একটি আপেলে সুতো বেঁধে আপেলটিকে ছুঁড়ে ফেলে দেয় যেন ঘরের মধ্য থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ আসে। কোনো সময় নিজে থেকে দেওয়ালে কিছু দিয়ে বাড়ি মারে যাতে একটি ভয়ানক শব্দ আসে। পরে এই বোনগুলি বলে মানুষে এগুলি করে এতটা ইমোশনাল হয়ে যেত তারা নিজে থেকে মনে করত তাদেরকে কেউ টাচ করছে। এরকমই একটি ফেমাস কাহিনী এমিটিভেল হান্টেড হাউস। নিউ ইয়র্কে একটি ঘর ছিল, তার নাম ছিল এমিটিভেল। ওই ঘরে এক ব্যক্তি তাদের পরিবারের সবাইকে খুন করে দেয়। যখন এনাকে কোর্টে পেশ করা হয় তখন এ বলে আমি ঘরের মধ্যে অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পেতাম, এই ভূতিয়া আওয়াজের প্রেসারে পড়ে আমি সবাইকে খুন করেছি। এরপরে আরও একটি পরিবার এই ঘরে থাকতে এসেছিল, জর্জ এবং কাথির পরিবার। ইনারা বলে এরাও কিছু অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পায় এই ঘরে আর ভূতও দেখতে পায়। এদের সাথেও প্যারানর্মাল অ্যাক্টিভিটিও হয়, তাই এরা এই ঘরটি ছেড়ে দিতে বাধ্য হয়। কি রহস্য ছিল এই ঘটনায়? এবিসি নিউজ চ্যানেলের রিপোর্ট অনুযায়ী এরা সবাই মিথ্যে কথা বলেছে। মার্ডারকারী পানিশমেন্ট থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলেছে। আর যে ফ্যামিলি থাকতে এসেছিল এই ঘরে এরা পরে স্বীকার করে আমরা মিথ্যে কথা বলেছি, কারণ এ মনে করেছিল এই মিথ্যে কথা বলে অনেক টাকা ইনকাম করতে পারবো, আমরা ফেমাস হয়ে যাব, কোনো মুভির ডিলও পেয়ে যাব। ইন্ডিয়াতে রিসেন্ট একটি এক্সাম্পল দেখতে পাওয়া যায় এই বিষয়ে। যখন স্টিভ হাফ নামের ব্যক্তি বলে ইনি সুশান্ত সিং রাজপুতের আত্মার সাথে কথা বলেছে, উনি আত্মার সাথে কথা বলতে বলতে একটি টেপ রেকর্ডারে রেকর্ড করে আর সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করে দেয়। আর অনেক মানুষ এই বিষয়টি নিয়ে যেহেতু ইমোশনাল ফিল করছিল তাই তারা বিশ্বাসও করে নেয়। এই জিনিসটি নিয়ে প্রচুর নিউজ চ্যানেলে রিপোর্টও বার হয়
যেমন ইন্ডিয়া টিভি, অমর উজ্জ্বল, ডিএনএ, নিউজ 24। এরা বলে উনি যা বলছেন সঠিক কথা বলছেন। এখানে সঠিক ঘটনাটি কি হয়েছিল সেটি একটি ইনস্টাগ্রাম ইউজার রিভিল করে। এই ব্যক্তিটি সুশান্ত সিং রাজপুতের পুরনো ইন্টারভিউ ক্লিপ থেকে কিছু ক্লিপ বার করে, যে ইন্টারভিউটি দেওয়া হয়েছিল কিছু বছর আগে অনুপমা চোপড়ার সাথে। ওইখানে থেকে অডিও ক্লিপ বার করে। ওই অডিও ক্লিপগুলিকে ম্যানিপুলেট করে ওটিকে প্লে করা হয় অ্যাজ এ সুশান্ত সিং রাজপুতের আত্মা কথা বলছে। কারণ প্রতিটা নিউজ চ্যানেলে এগুলি করেই তো টিআরপি বাড়ানো হয়। সায়েন্স আর লজিকের ওপর কথা বলে এরা কিভাবে টিআরপি বাড়াবে? আর এইসব ফ্রড মানুষকে আর মিথ্যা ঘটনাকে সাইডে রেখে দিই। কিন্তু ওইসব কেসগুলি কি হবে যেখানে মানুষ মিথ্যা কথা বলছে না? ওইসব মুভিগুলোর কি হবে যেগুলি রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে? 2017 সালে একটি মুভি আসে যেটির নাম ছিল ভিরোনিকা। এই মুভিতে দেখানো হয় একটি আমাবস্যার দিন তার বান্ধবীরা মিলে একটি স্কুলের স্টোর রুমে যায় আর একটি ভিজি বোর্ডের ব্যবহার করে ভিরোনিকার মৃত বাবা আর ওর মৃত বয়ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করার জন্য। একটি নাম তাদের কাছে চলে আসে, তখনই তারা খেলাটি বন্ধ করে দেয় আর সাথে সাথে ভিজি বোর্ডটি ভেঙে চুরমার হয়ে যায় আর ভিরোনিকার মধ্যে একটি আত্মা ঢুকে পড়ে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মুভিতে লেখা হয়েছে এই মুভিটি সত্য ঘটনার ওপর ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে। তাহলে কি সত্যি করে ঘটনাটি ঘটেছিল? যেটি রিয়েল স্টোরি, যেখানে মেয়েটির নাম ছিল স্টেফেনিয়া। একটি রিপোর্টে বলা হয় হ্যাঁ সত্যি করেই এই বাড়িতে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতো। আপনি যদি এইরকম মুভি দেখেও থাকেন তাহলে আপনার মনে একটি প্রশ্ন তো অবশ্যই আসবে, এত কিছু মুভিতে দেখানো হয়, কিছু তো সত্য হবেই। এমনটা হতেই পারে না, সবকিছুই ভুল। স্পেশালি যখন এটা লেখা হয়েছে এই মুভিটি রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে। স্টেফেনিয়া যখন মারা যায় ওর পরিবারের লোকও বলে ওরা কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখে তাদের আশেপাশে হতে, তাদের মেয়ের চেল্লানোর আওয়াজও শুনতে পায়। কিন্তু যখন মেয়েটির মায়ের ওপরে সাইকোলজি পরীক্ষা করা হয় তখন বুঝতে পারে এনার ইমোশনাল ইনস্টেবিলিটি, এনজাইটি, নিড ফর অ্যাটেনশন। এছাড়াও ঘোস্ট হান্টার্স তার সাথে ইএমএফ মিটার নিয়ে যায়। এই ইএমএফ মিটারও একটি ইন্টারেস্টিং জিনিস। যদি আপনার আশেপাশে কোনো মোবাইল, রেডিও বা যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস থাকে যেখান থেকে ইলেকট্রন ম্যাগনেটিক বেস বার হয়, এই মিটারে তখন রিডিং দেখানো শুরু করে দেবে। একটি কম্পিউটারে মাউস থেকে শুরু করে ক্যামেরার ব্যাটারি পর্যন্ত এই মিটারে সিগন্যাল দিতে শুরু করে দেবে। এই মিটারটি কাজ করে মোশন সেন্সরের ওপর নির্ভর করে। যদি কোনো ছোট ইঁদুরও গাছের পাশ দিয়ে চলে যায় তাহলে মোশন সেন্সরটি অন হয়ে যাবে আর সিগন্যাল দিতে শুরু করবে আর ওরা বলবে দেখেন মিটারে ভূত দেখা যাচ্ছে। এই টেকনোলজি ইউজ করে ঘটনাগুলিকে টিভিতে এমন ভাবে রিপ্রেজেন্ট করা হয় যেন সত্যি করেই ওখানে ভূত দেখা গেছে। এগুলি আমেরিকাতেও করা হয়, ইন্ডিয়াতেও করা হয়, এমনকি অন্যান্য দেশেও করা হয়। কিন্তু প্রথমে যে ঘটনাটি বলেছিলাম আসলে ওই লেকিন মুভিতে ডিম্পল ভূতের রোলটি নিজেই করছিল। এই ব্যাপারটিকে যখন এক্সপিরিয়েন্স করে তখন এই ঘটনাটি পদ্মিনী দেবীকে বলে। উনি রিপ্লাই দেয় ডিম্পল পুরো দিন ধরে শুটিং করে ভূত সেজে, আর এটি কোনো বড় কথা না, ওর মাথায় সবসময় এটিই চলছিল আর এটির কারণেই ওই ঘটনাটি ঘটে ওর সাথে। That you are shooting all day as a ghost. Yeah. So therefore at night, I'm sure you woke up and you thought there was somebody else. আপনিও এই সব জিনিস নিয়ে সাবধানে থাকবেন। আমার মতামতে ভূত বলতেই পুরোটাই কাল্পনিক। এই ক্ষেত্রে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটির মাধ্যমে আপনাদের এই বিষয়ে যদি একটুও বোঝাতে পেরে থাকি তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।